আমি 2 মাস পরে ঘুচনের সাথে দেখা করলাম। আর আমি ওকে দেখে অবাক, ও এতটা বড় হয়ে গেছে। এটা ওর প্রথম দিনের ছবি। আর যাই হোক, জুতোর বাক্সের মধ্যে ওর মায়ের ঢুকতে বেরোতে অসুবিধা হচ্ছিল, তাই বাস্কেটের ব্যবস্থা করে দিয়েছিলাম ওই দিনই। আর তারপরেই শুরু হয়ে যায় কিছুদিন পরেই বাস্কেট থেকে বেরোনোর মিশন। যেদিন মিশন সাকসেসফুল হয় সেদিন এই ভিডিওটা আমি বানিয়েছিলাম। আর বেরিয়েই এক দৌড়ে বারান্দা থেকে ঘরে, আর ঘরে গিয়ে যত রাজ্যের কোনাকাঞ্চির খোঁজ। তো বন্ধুরা, এটা হলো আমার ঘুচুন সোনা। তো ওর মা, যাকে তোমরা দেখলে সাদা রঙের, ও হচ্ছে ওর মা। ওর মায়ের নাম ম্যাও ম্যাও, সেই নামটাও আমারই দেয়া। ম্যাও ম্যাও অনেক বছর ধরেই আমাদের মানে আমার মা বাবার বাড়িতে আর কি খেতে আসতো দুবেলা। ও ছোট অবস্থাতেই এসেছিল বাড়িতে। তো ওকে আমি খেতে দিতাম, মা খেতে দিত। এখন তো পুরোটাই মা করে, যেহেতু আমি থাকি না, এখন পুরোটাই মা মেনটেন করে। তো ম্যাও ম্যাওয়ের ছানা হচ্ছে এই যে ঘুচন। এই নামটাও আমারই দেয়া, আদরের নাম খুব। তো ও কিন্তু আমাদের বাড়িতে বাচ্চাটা দিয়েছিল না, ও বাচ্চা দিয়েছিল আমাদের পাড়ারই একজন নের বাড়িতে, গোডাউনের মধ্যে। বাচ্চাটা আঁতুর কাটার আগেই ওরা রাস্তায় ছেড়ে দেয়। সেদিন মা রাস্তায় বেরিয়ে, আমরা অনেক দিন ধরেই জানি যে ম্যাও ম্যাও বাচ্চা দিয়েছে, কিন্তু কোথায় দিয়েছে আমরা জানতাম না। মা সেদিন রাস্তায়, মা তো সকাল বিকেল হাঁটে, তো মা সকালে বেরিয়ে দেখে যে ম্যাও ম্যাও মুখে করে বাচ্চা নিয়ে রাস্তায় বেরিয়ে এসছে। আর অনেক কটা কুকুর টার্গেট করছে ওকে আর কি, যেটা কুকুরের স্বভাব ন্যাচারালি। তো তখন মা আমাকে গেট থেকে চিল্লিয়ে ডাকে ওদেরকে মানে তাড়িয়ে। আর আমি ঘুচুনকে নিয়ে আসি আমাদের বাড়িতে আর কি, মা বাবার বাড়িতে। তখন আমি ওখানেই থাকতাম। তো তখন থেকে ঘুচুন ওই বাড়িতেই রয়েছে। এখন তো বড়ও হয়ে গেছে। এগুলো যদিও আগেকার ভিডিও। ওর সারাদিন এরকমভাবে দুষ্টুমি বদমাইশিগুলো আমি রেকর্ড করে রেখেছিলাম। আমি বলবো সবার কাছে, আমি একটা রিকোয়েস্ট রাখবো যে কোনো পশু পাখির বাচ্চাকে এইভাবে ছেড়ে দেবেন না। কেননা তাদেরও তো প্রাণ মূল্যবান। আপনার কাছে যেরকম মূল্যবান, ওদের কাছেও নিজেদের প্রাণ মূল্যবান। ওরা হয়তো সেটা বলতে পারে না, আর আপনি বলতে পারেন। এটাই পার্থক্য। মানুষ হয়ে মানুষের পরিচয় দেবেন। বিড়ালরা এমনি আঁতুর কাটার পরে বাচ্চা নিয়ে অন্য জায়গায় চলে যায়, ওরা জায়গা চেঞ্জ করে। এত ব্যস্ততার কোনো প্রয়োজন নেই। কিছুদিন থাকলে পরে এমন কিছু অসুবিধা হবে না। আর ওর চোখ ভালোভাবে ফোটেনি, তখনই বের করে দিয়েছিল। যাই হোক, আমি নাম নিলাম না। আর এখন ও ভালোই আছে, এখনও অনেকটা বড়ও হয়ে গেছে। এই যে ওর কিছু দুষ্টুমি শয়তানির মুহূর্ত, ওর মাকে সারাদিনও বিরক্ত করতো এইভাবে। আর আমার খুব ভালো সময় কাটতো ওদের নিয়ে। তো ম্যাও ম্যাও সেভাবে বাড়িতে আসে না, ও খাওয়ার সময়টাতেই আসতো। কিন্তু ও যখন ওর বাচ্চা ছোট ছিল, তখন বাচ্চাকে খাওয়ানোর জন্য বারবার আসতো আর কি। আর ওই যে দেখছেন সাদা আর ব্রাউন কালারের ভদ্রলোক শুয়ে আছেন, উনি হলেন পান্তুয়া। ওনাকে আমার দিদি লকডাউনের মধ্যে পেয়েছিল। ওটাও এক ধরনের রেস্কিউই হলো। রেস্কিউ এই জন্য বললাম, কেননা ওর মা থেকে আলাদা হয়ে কোনো রকমে কোনো কিছুর জন্য হয়তো দৌড়ে চলে এসেছিল রাস্তায়। ওর মায়ের খোঁজ করার পরেও মাকে খুঁজে পাওয়া যায়নি। তখন দিদি ওকে নিয়ে বড় করে। ও তখন একেবারেই ছোট ছিল। তারপর থেকে মা বাবার কাছেই পান্তুয়া আছে। পান্তুয়াকে নিয়ে অন্য দিন কথা হবে। আমি আবার মা বাবার কাছে গেলে পান্তুয়াকে নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো। তো ইনি হলেন পান্তুয়া। যাই হোক, খুব বিরক্ত করছিল ঘুচুন, তাই মা একটু খেতে দিয়েছিল ওকে। তবে এই খাওয়াই ওর শেষ খাওয়া না, ও আরও একবার খাবে। এই যে আগে নিজের ল্যাজ নিয়ে এরকম খেলা করতো, মানে নিজের ল্যাজ ও ধরার চেষ্টা করতো ভীষণভাবে। খুব কিউট, ও ছোটোবেলা থেকেই ভীষণ কিউট।
আর এখন তো বড় সড়ো হয়ে গেছে, ল্যাজও মোটা হয়ে গেছে। আমি ল্যাজ বলি, লেজ বলি না, ল্যাজ ভাষাটাই আমার বেশি ভালো লাগে, তাই আমি ল্যাজই বলি। এই যে সারাদিন আমি যতক্ষণ ছিলাম আমার গায়ের মধ্যে, আসলে ওর খিদে পেয়েছিল, ওর ওইটুকু খাওয়াতে ওর পেট ভরেনি। তো ওর মাকে আর ওকে দুজনকেই আমি খেতে দিয়েছিলাম, তবে আলাদা আলাদা, কারণ ওর মা এখন আর মেয়েকে সহ্য করতে পারে না, মেয়েকে মেরে তাড়ায় আর কি। আর স্বাভাবিক, ওকে একাই সারভাইভ করতে হবে, ওর মা ওকে সেটাই শিক্ষাটা দিচ্ছে। তারপর ওর খাওয়ার পরে টান টান হয়ে ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়বেন। ওর মা এগুলো করে না, কিন্তু ও নিডার, ও বিন্দাস। পান্তুয়াও ওকে এখন আর কিছু বলে না, আর ও তো পান্তুয়াকে ক্যাশেই নেয় না। পান্তুয়া এখন মেনে নিয়েছে যে এটা আমার একার বাড়ি নয়, এই বাড়িতে ঘুচুন ঘুচুনেরও অধিকার আছে। যাই হোক, তোমাদের সকলের মিষ্টি ঘুচুন ঘুচুনকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো টাটা।